ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাত বিশ্বকে আবারও জ্বালানি বাজারের অনিশ্চয়তার মুখোমুখি দাঁড় করিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির হয়ে ওঠে, যা অনেক দেশকে বিকল্প জ্বালানি ও পরিবহন ব্যবস্থার দিকে আরও বেশি মনোযোগী হতে বাধ্য করেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। জ্বালানি ব্যয় কমানো এবং পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার প্রতি আগ্রহ বাড়ায় অনেক ভোক্তা ধীরে ধীরে ইলেকট্রিক ভেহিকল বা ইভি বা বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছেন। তবে এমন সময় আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে ইলেকট্রিক গাড়ি আমদানিতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সূত্র অনুযায়ী বর্তমানে ইলেকট্রিক গাড়ির মোটরের ক্ষমতা বা কিলোওয়াটের ভিত্তিতে যে শুল্ক কর নির্ধারণ করা হয় তা পরিবর্তন করে গাড়ির আমদানি মূল্যের ভিত্তিতে নতুন কর কাঠামো চালু করা হতে পারে। অর্থাৎ একটি গাড়ির মোটর কত শক্তিশালী তার চেয়ে গাড়িটির বাজার মূল্য কত সেটি কর নির্ধারণের প্রধান ভিত্তি হবে। বর্তমান ব্যবস্থায় 100 কিলোওয়াট পর্যন্ত মোটর ক্ষমতার ইলেকট্রিক গাড়িতে মোট কর ভার প্রায় 90% কাছাকাছি। অন্যদিকে 200 কিলোওয়াট ক্ষমতার বিলাসবহুল গাড়িতে কর ভার 125% থেকে 128% পর্যন্ত। কিন্তু এনবিআর এর মতে একই মোটর ক্ষমতার আওতায় থাকা অনেক বিলাসবহুল গাড়িও তুলনামূলক কম কর সুবিধা পাচ্ছে, যদিও তাদের প্রকৃত বাজার মূল্য কয়েক গুণ বেশি। নতুন প্রস্তাব অনুযায়ী ইলেকট্রিক গাড়িকে অন্তত 3টি মূল্য স্তরে ভাগ করা হতে পারে। এতে কম দামের সাধারণ ইভিতে তুলনামূলক কম কর আরোপ করা হলেও উচ্চ মূল্যের প্রিমিয়াম গাড়িতে মোট শুল্ক কর 200 থেকে 250% পর্যন্ত হতে পারে। ফলে টেসলা, বিএমডব্লিউ, মার্সিডিজ সহ বিভিন্ন বিলাসবহুল ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়ির দাম আরও বেড়ে যেতে পারে। বর্তমান কিলোওয়াট ভিত্তিক ব্যবস্থায় আন্ডার ইনভয়েসিং বা প্রকৃত মূল্য গোপন করে কর কম দেওয়ার সুযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে গাড়ির ব্যাটারি, সফটওয়্যার কিংবা অতিরিক্ত প্রযুক্তিগত সুবিধার প্রকৃত মূল্য দেখানো হয় না। ফলে সরকার রাজস্ব হারায়। নতুন মূল্যভিত্তিক কর কাঠামো চালু হলে এই সুযোগ অনেকাংশেই কমে আসবে এবং রাজস্ব আদায়ও বাড়বে। সরকারের সামনে এখন দুটি লক্ষ্য রয়েছে। একদিকে পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার উৎসাহিত করা, অন্যদিকে বিলাসবহুল আমদানির ওপর বেশি কর আরোপ করে রাজস্ব বাড়ানো। নতুন কর কাঠামো সেই দুই লক্ষ্য পূরণের একটি উপায় হিসেবেই দেখা হচ্ছে। তবে ইভি খাতের সামনে আরেকটি বিতর্ক তৈরি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন আমদানি নীতির খসড়ায় 10 বছর পর্যন্ত পুরনো ইলেকট্রিক গাড়ি আমদানির সুযোগ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশ পুরনো ব্যাটারির ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হওয়ার ঝুঁকিতেও পড়তে পারে। একই সঙ্গে দেশীয় ইভি শিল্পে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে দেশে এখনও পুরোপুরি ইলেকট্রিক গাড়ির জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি। চার্জিং স্টেশন, রক্ষণাবেক্ষণ সুবিধা এবং প্রযুক্তিগত সহায়তার ঘাটতি রয়েছে। বর্তমানে বাংলাদেশে ইলেকট্রিক গাড়ির সংখ্যা এখনও সীমিত। তবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, তেলের দামের অস্থিরতা এবং পরিবেশগত উদ্বেগের কারণে এই খাতের সম্ভাবনা দ্রুত বাড়ছে। এমন প্রেক্ষাপটে আসন্ন বাজেটে ইলেকট্রিক গাড়ির কর কাঠামোয় যে পরিবর্তন আসতে যাচ্ছে তা দেশের ভবিষ্যৎ পরিবহন খাত, বিনিয়োগ এবং ভোক্তাদের সিদ্ধান্তের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।